শ্রী শ্রী ঠাকুর শ্রীমা স্বামীজির শ্রী পাদপদ্মে আবার আভূমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট পরম পূজ্যপদ মহারাজজিরা এবং আমার সামনে পরম পূজ্যপদ মহারাজজি এবং মাতাজি সকলের শ্রী পাদপদ্মে আমার আভূমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন ভাবপ্রচার পরিষদের সর্বভারতীয় যারা আশ্রমের সঙ্গে যুক্ত, ঠাকুরমা স্বামীজির ভাবকে নিয়ে যাদের জীবন গড়ছেন এবং অন্যদের জীবন গড়তে সাহায্য করছেন, আপনাদের সকলের প্রতি আমার গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। আমাদের আগের যে পর্বের আলোচনার বিষয়ে, সেখানে পূজনীয় চারজন মহারাজের আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং পরামর্শ শুনেছি। সেটি আমাদের বিশেষভাবে মনে রাখার দরকার। আমি প্রথমে আমরা যে আলোচনা শুনেছিলাম পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী সুখদেবানন্দজি মহারাজের আলোচনা, শ্রীমৎ স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজ যিনি প্রথম আলোচনা করেছিলেন, শ্রীমৎ স্বামী সুখদেবানন্দজি ছিলেন সভাপতি মহারাজ। মহারাজজি আমাদের বলেছেন যে এই আশ্রমগুলি পরিচালনা করতে গেলে তিনটি বিষয়কে তিনি খুব জোর দিয়েছেন। আমাদের 10 দফা নীতির কথা বলেছেন, তার সঙ্গে বলেছেন তিনটি বিষয়কে খুব গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে সেবামূলক মনোভাব গড়ে তোলা, জপ ধ্যান, নিয়মিত জপ ধ্যানের উপর গুরুত্ব দিয়েছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পাঠ, এবং শুধু নিজে পাঠ করা নয়, অপরে যাতে সেই সাহিত্য পাঠ করতে পারে তার সুযোগ করে দেওয়া, এবং সর্বোপরি নিজের জীবনকে পরহিতে নিজের জীবনকে গড়ে তোলা, এটির উপরে মহারাজজি বারবার বলেছেন। এবং তিনি দেখিয়েছেন তার জীবনের, তিনি যে আশ্রমগুলি পরিচালনা করার দায়িত্বে আছেন, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন আশ্রমগুলির পরিচালনার দায়িত্বে তিনি আছেন মহারাজজি। তিনি বলেছেন, এখানে আমাদের খুবই ভালো লেগেছে সেই কথা শুনতে, যে এমন কিছু মানুষকে মহারাজজি দেখেছেন, এমন কিছু মানুষকে তিনি দেখছেন যারা নিজেদের পরিবারকে সেকেন্ডারি করে রেখেছেন এবং ঠাকুরের এই আশ্রমের কাজকে তারা প্রাইমারি কাজ হিসেবে গণ্য করে চলছেন। ঠিক আমরা মনে করতে পারি যে ঠাকুরের গৃহীপার্ষদদের মধ্যে যেমন বলরামবাবুর কথা, এরকম অসংখ্য গৃহীভক্তদের কথা, যাদের বাড়িগুলোই মন্দির হয়ে উঠেছিল, আজকে ঠিক পূজনীয় মহারাজজি অচ্যুতেশানন্দজি সেই কথাই আমাদের স্মরণ করে দিলেন যে আমাদের নিজেদের বাড়িগুলো যেন সেরকম পবিত্র মন্দির হয়ে ওঠে আমাদের এই কাজের মধ্য দিয়ে। তিনি অনেক উদাহরণ দিয়ে আমাদের দেখিয়েছেন। বিশেষ করে এই সেবামূলক কাজের শুরুটা তিনি বলেছেন যে একেবারে ঠাকুরের সেই মথুরবাবুর সঙ্গে কাশী যাত্রার পথে সেখানে সেবামূলক কাজের দৃষ্টান্ত তিনি আমাদের দিয়েছেন। আমরা মহারাজজির আলোচনায় অত্যন্ত উপকৃত হয়েছি এবং আমরা নিজেদের সমৃদ্ধ করতে পেরেছি বলে আমি মনে করি। দ্বিতীয় আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন পুরুলিয়া। মহারাজজি আমাদের আলোচনার বিষয় ছিল তার যে শিবজ্ঞানের জীব সেবা এবং আমাদের যে পরিষদ আশ্রমগুলির, সেটি যেন আদর্শ হয়ে ওঠে। মহারাজজি প্রথম শুরু করেছিলেন এই বলে যে দক্ষিণেশ্বরে ঠাকুরের ভাবাবস্থায় যে ভাব তার শ্রীমুখ থেকে বেরিয়ে এসেছিল, যেটি ওই শিবজ্ঞানে জীব সেবার যে আদর্শের কথা, যেটি নরেন্দ্রনাথ তার জীবনে নরেন্দ্রনাথ তার জীবন দিয়ে সেটাকে প্রচার করেছেন এবং দেখিয়েছেন। আজকের দিনে, আজকে বিপন্ন পৃথিবী, মহারাজজি বলেছেন যে এই বিপন্ন পৃথিবীর রক্ষা কবচ হতে পারে এই একটি আদর্শ, সেটি হচ্ছে শিবজ্ঞানে জীব সেবার আদর্শ। এবং তিনি আরও খুব সুন্দর করে বলেছেন যে শিবের ইকারটা যদি বাদ দেওয়া হয়, ইকার হচ্ছে মাতৃশক্তি। তিনি বলেছেন যে এই মাতৃশক্তি আমাদের প্রকৃতপক্ষে আমাদের জাগিয়ে তুলবে। যদি এই মাতৃশক্তি ইকারটাকে যদি বাদ দিই, তাহলে আমরা সকলেই কিন্তু মৃতদেহ হয়ে যাব, সব হয়ে যাব। তাই আমাদের জীবনের যে উত্তরণ, এই আমরা যেন সব হয়ে না যাই, আমরা যেন শিব হয়ে উঠি, এই শিবত্বে উত্তরণের পথ, একটি মাত্র পথের কথা মহারাজজি অত্যন্ত জোর দিয়ে বলেছেন, সেটি হচ্ছে এই সেবা মনোভাব নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং তিনি আশ্রমগুলোর
জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের আন্তরিকভাবে প্রয়াসী হতে হবে আধ্যাত্মিক কল্যাণের জন্য, মানে একেবারে আশ্রমের পরিবেশটাকেও আধ্যাত্মিক পরিবেশ গড়ে তুলতে হবে। নিজেদের মধ্যে যদি কোনো অন্তর্দ্বন্দ্ব আসে, কখনো কখনো আলস্য আসে, সেগুলো থেকে মুক্তির একটাই রাস্তা, সেটা হচ্ছে প্রতিনিয়ত এই সেবা কাজে আমাদের যুক্ত হয়ে থাকা। আর সেবা করে এই যে অন্তরের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়, সেই ভালোবাসা একজন সেবকের যে গণ্ডি, সেই গণ্ডিটাকে ভেঙে দিয়ে সে অনেক দূর পর্যন্ত নিজেকে প্রসারিত করতে পারে, আরও অনেক মানুষকে আপন করে নিতে পারে। পরবর্তী আলোচনায় আমরা দেখেছি স্বামী ভূদেবানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে তিনি বলেছেন যে আশ্রমের এই সেবা, এটি হচ্ছে আমরা ঠাকুরের কাজ, যে কোনো কাজ আশ্রমে করি না কেন সেটি হচ্ছে ঠাকুরের কাজ। মহারাজজি অনেক উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে যিনি যে কাজে নিযুক্ত আছেন সেই কাজটা যদি তিনি পূজা হিসেবে গ্রহণ করেন, তাহলে পরে কোনো কাজটাই কিন্তু ছোট নয়। ভক্তরা, তিনি আমাদের গল্পের কথা মনে করে দিয়েছেন যে একজন ভক্ত সে শিবের পূজা করেন, আর একজন ভক্ত শিবের পূজা করার মন্দিরে খুব একটা সময় পান না, কিন্তু শিবের ভক্তদের সেবা করেন। অতএব শিবের কাজে কিন্তু যিনি ওই ভক্তদের সেবা করছেন তিনি অনেক বেশি প্রিয় হয়ে ওঠেন। আর তার সঙ্গে তিনি তিনটি গুরুত্বপূর্ণ আমাদের গুণ অর্জন করার কথা বলেছেন। একটি বলেছেন পবিত্রতা, একটি বলেছেন ঈশ্বরকে ভালোবাসা, তার জন্য ব্যাকুলতা, আর একটি হচ্ছে উদারতা। সুতরাং এগুলির মধ্য দিয়ে আমরা আমাদের আশ্রমগুলিকে আমরা আরও শক্তপোক্তভাবে গড়ে তুলতে পারব। পরে আমরা আমাদের ভাবপ্রচার পরিষদের কনভেনারদের আলোচনায় এসেছি। প্রশান্ত চৌধুরী মহাশয়, যিনি উত্তর 24 পরগনার কনভেনার, তিনি তার আলোচনার বিষয় ছিল সংঘশক্তি এবং সংঘবদ্ধ হয়ে থাকার জন্য প্রয়োজনীয় গুণাবলী। এই বিষয়ে তিনি খুব সুন্দরভাবে আমাদের নানা আলোচনা করে দেখিয়েছেন। সুভাষচন্দ্র মিত্র, তিনি ঠাকুরের জীবনের বিভিন্ন নৈতিক ঘটনাগুলো উল্লেখ করেছেন। পীযূষ ভট্টাচার্য মহাশয়, তিনি নিজের মুক্তি এবং জগতের কল্যাণ, ওই বি অ্যান্ড মেক, এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এটা বলেছেন। এবং ডক্টর বলরাম মিলি আসাম থেকে, তিনি আমাদের শ্রীরামকৃষ্ণদেবের নামে প্রতিষ্ঠান, তিনি বলেছেন ব্যক্তি বনাম প্রতিষ্ঠানটা যেন বড় হয়, ব্যক্তি নয়। সবশেষে পরম পূজনীয় সুখদেবানন্দজি মহারাজ সভাপতি ভাষণে যা বলেছেন, আমাদের একেবারে আজকে খাতায় কলমে লিখে নিয়ে গিয়ে সেগুলি আমাদের আশ্রমগুলিতে সেই কাজকে প্রয়োগ করতে হবে। এক নম্বর, আমি খুব সংক্ষেপে বলছি, সময় হয়ে গেছে। এক হচ্ছে যে আশ্রমের আধ্যাত্মিক পরিবেশকে বজায় রাখতে হবে। তার জন্য শুধু সেবা নয়, শুধু সেবা কাজ করা মানে সেটা একটি সামাজিক প্রতিষ্ঠান হয়ে যায়। সেবার সঙ্গে আধ্যাত্মিক পরিবেশটি চাই। আর হচ্ছে টাকার হিসাব, স্বচ্ছতা। এই স্বচ্ছতা আছে বলেই মানুষ আমাদের রামকৃষ্ণ মিশনকে এত শ্রদ্ধা ভক্তি করেন। আশ্রমগুলিকে এই স্বচ্ছতা অর্জন করতে হবে। আর কনভেনারদের দায়িত্ব যুব সমাজকে বেশি করে আরও আকর্ষণ করতে হবে, সেই কাজ আমাদের করতে হবে। আর ঠাকুরের কাজ মানে একজন আমাদের অবর্তমানে কে করবে সেটা যেন আমরাই তৈরি করে দিই, আমরা যেন চিরকাল আমাদের জায়গাটাকে দখল করে বসে না থাকি। এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তিনি বলেছেন। পবিত্রতা, ধৈর্য এবং অধ্যবসায়, এই তিনটি গুণ আমাদের অর্জন করতে হবে এবং ঠাকুরের সেবা কাজে আমাদের নিয়ত যুক্ত থাকতে হবে। এই কথা আমরা মোটামুটি আলোচনার মধ্যে পেয়েছি। সকলকে আমার আরেকবার শ্রদ্ধা, পরম পূজনীয় মহারাজদের প্রতি আমার প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আমি শেষ করছি।